নমস্কার সবাইকে, শুভ নববর্ষ জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের দোকানে আজকে পুজো, সেটার জন্য বাড়িতেই সবসময় রেডি করি। তো সকালবেলায় একাই যেহেতু আমি ছিলাম, কেউ হেল্প করারও ছিল না, তাই জন্য একা একাই সব গুছিয়েছি। তারপরে এরা দোকানের স্টাফ, ওরা আসলো, ওদের থালাতে করে সব ভোগ প্রসাদ সাজিয়ে দিলাম। এদিকে মারোয়ারিরাও বেরিয়েছে প্রসেশন করতে করতে। খুব সুন্দর প্রসেশন এদের। এদিকে ট্যাবলো করেছে, রামের ছবি আছে, আর ওদের ভাষায় গান হচ্ছে। ওরা খুব নাচানাচিও করছে। এটা প্রায় 8:30 বাজে। দোকানের সামনে ওরাও নববর্ষের জন্য জল ভরতে যাচ্ছে। খুব ভালোই লাগছে দেখে। খুব সুন্দর করে বউরা শাড়ি পরেছে, মেয়েরা সালোয়ার কামিজ পরেছে, বাচ্চারা পায়জামা পাঞ্জাবি পরেছে। সবাই মাথায় ঘট নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আমাদের দোকান আগের দিনই ঝাঁটঝাঁটা হয়ে গিয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল। সকালবেলায় শুধু একটু মোছা হলো। মোছার পরেই চলে আসবে একটু পরেই ঠাকুর মশাই। সব জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছি সেগুলো এখন গোছানো হবে। এদিকে লাল শালু, এদিকে পাতা আছে, এদিকে ঠাকুর রাখা আছে। এই লাল শালুর উপরেই ঠাকুর বসবে, ঘট পাতা হবে, ঠাকুর মশাই চলে আসবে। পূর্ব দিক করে ঘট পাতা হবে। জায়গাটা খুব ছোট, ঠাকুর মশাই চলে এসছে। সব আয়োজন বাড়ি থেকেই করে নিয়ে এসেছি, শুধু একটু গুছিয়ে দিতে হলো। পুজো শেষ হয়ে গিয়েছে। সব দোকানে দোকানে প্রসাদ বিতরণ করলাম, স্টাফদেরও প্রসাদ দেওয়া হলো, আমরাও প্রসাদ খেলাম। খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এবার চলুন নিচে যাই, নিচে প্যাকেট করছে মিষ্টির, সেটা দেখাই। হালখাতার জন্য তো আমরা সবাই প্যাকেট করে থাকি। এই যে মিষ্টির প্যাকেট বানানো হচ্ছে। কাজুর বরফি, সোনপাপড়ি, ভুজিয়া, লাড্ডু। এদিকে ক্যালেন্ডারও রেডি হয়ে গিয়েছে। এই যে ক্যালেন্ডার, সব রেডি হয়ে গিয়েছে। মিষ্টির প্যাকেট সব তৈরি হচ্ছে। এবার উপরে চলে যাই, উপরে গিয়ে খাওয়ার কী আয়োজন হয়েছে দেখাই। এই যে মিক্সড ডাল হয়েছে, গাজর, ক্যাপসিকাম, বিনস, পনির এইসব দিয়ে। রসগোল্লা, দই, টমেটোর চাটনি, এটা হচ্ছে দই কাতলা, বাটা মাছের সর্ষে বাটা, গা মাখা করা হয়েছে। বেশি ঝোল রাখা হয়নি, কারণ গরমকাল, বেশি ঝোল থাকলে ঝোলটা ল্যালপা হয়ে যেতে পারে, ওই জন্য গা মাখাই করা হয়েছে। সকাল থেকে আয়োজন চলছে। আর এই হচ্ছে খাসির মাংস। ছোট একটা সসপ্যানে বসানো হয়েছিল, দেখছি ধরছে না, তারপরে আবার একটা বড় সসপ্যান নিয়ে বসানো হলো। প্রায় এখানে 3 কিলোর মাংস আছে, তার সঙ্গে পাঁপড় ভাজা,
আলুগুলো সব সরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, লাস্টে দিয়ে দেওয়া হলো, নাহলে আলুগুলো একদম গলে যেত। এখন খেতে বসার পালা, সবাই খেতে বসে গিয়েছে, আমি খাবার পরিবেশন করছি। সবাই নিচে বসেছে, নিচে বসলে একসঙ্গে অনেককে বসানো যায়। ওরা সবাই খেতে বসেছে, তারপর আরেকটা ব্যাচ বসবে। আমি দেওয়া থোয়া করছিলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। সন্ধে সন্ধেই দোকানে চলে এসেছি। এখানে প্রায় 6:30 বাজে। প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই সময় আর তুলতে পারিনি, ফাঁকা সময়ে তুলেছিলাম, ভিডিওটা করেছিলাম। দোকানে প্রায় 9:30 অবধি ছিলাম, তারপর চলে আসলাম। হয়ে গেল হালকাতা।